এখন আমি যাবো জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। ওখানে তো নাকি ক্যামেরা ব্যাগ ফ্যাগ অ্যালাউ নেই, তাই এগুলো কিছুই নিয়ে যাচ্ছি না। পরে আবার যখন ধ্বজা উত্তোলন দেখতে যাব তখন কিছু ভিডিও করে আনবো। এখন শুধু পুজো দিতে বেরোচ্ছি। আর এই হচ্ছে আমি রেডি। আমার দেখি আর কেমন লাগছে আমাদের। এই হচ্ছে আমরা। ও মগ, চলো আমরা পুজোটা দিয়ে আসি। চলো, দেখতে দেখতে আমি মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরে পৌঁছে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। এবার আমি বলি আমি মন্দিরে কিভাবে পৌঁছালাম। হোটেল থেকে বেরিয়েই আমি অটো করে, অটো বা টোটো যে সব কিছুই যায়। আর দাম দর আপনাদের মানে কথার উপর ডিপেন্ডেন্ট, মানে কিভাবে আপনারা দর করতে পারেন। এখানে বার্গেনিং যত করবেন তত মানে অটো ঠিকঠাক পেয়ে যাবেন, মানে বাজেটের মধ্যে পেয়ে যাবেন। যেমন আমাদের প্রথমে অটোটা বলেছিল আমরা 5 জন আছি, যাবে 250 টাকা। এবার বার্গেনিং করে সেখানে 100 টাকাতে মন্দিরে এসে পৌঁছে গেছি। মন্দিরের দক্ষিণ দুয়ার থেকে আমরা প্রবেশ করেছি। দক্ষিণ দুয়ারের গেট থেকে ঢুকেই আপনারা ওই ফোন রাখা, ব্যাগ রাখা, জুতো রাখার কাউন্টার পেয়ে যাবেন। আমরা যেহেতু হোটেলটা খুবই কাছে ছিল, তাই আমরা জুতো, ব্যাগ এসব কিছুই নিয়ে আসিনি, কিছুই জমা রাখতে হয়নি আমাদের। কি কারণবশত যেন তোমার দাদা মোবাইলটা নিয়ে গেছিল, তাই সেই মোবাইলটা জমা রাখতে হয়েছিল আমাদের। হচ্ছে কখন জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো। দাঁড়িয়ে আছি, পণ্ডিত মশাই আসলেই ভেতরে যাবো আমরা। মোবাইলটা জমা রাখতে হবে, লেট হবে। এবার বলি মন্দিরের কথা। মন্দিরের ঠাকুর দর্শন করে কি যে সুখ পেয়েছি সেটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকেই তোমরা এই মন্দিরের সম্বন্ধে জানো, আমার বলার কিছুই নেই। শুধু একটা কথাই বলবো যে যারা গেছো তারা তো গেছোই, আর যারা যাওনি এখনো পর্যন্ত পুরীর মন্দির দর্শন করতে বা ভগবান দর্শন করতে, তারা একটাই কথা আমি বলতে চাই, একবার পুরীতে ঘুরে এসো, খুব ভালো লাগবে। খুব শান্তির একটা জায়গা। জগন্নাথ দেব সত্যি খুবই মানে ওনাকে দেখলে মানে মন প্রাণ সমস্তটাই শান্ত হয়ে যায়, জুড়িয়ে যায়। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের ভেতরের যে মানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার ভিডিও করতে পারিনি এবং দেখাতেও পারিনি। কিন্তু বাইরে দ্বাররক্ষী হিসাবে যে জগন্নাথ দেব রয়েছেন সেটার ভিডিও কিছুটা হলেও তোমাদের দেখাতে পারছি। আর আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে মন্দিরের ভিডিও তোমাদের দেখাতে পেরেছি। আমি যতটুকু তুলে আনতে কভার করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আসল মজাটা হলো ওখানে চাক্ষুষ গিয়ে দেখা। ক্যামেরায় দেখা আর চাক্ষুষ গিয়ে দেখা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। সত্যি বলছি বন্ধুরা, তোমরা যদি যাও মানে মনে আনন্দ নিয়েই ফিরবে, এইটুকু আশা রাখি। আমার সাথে যেটা হয়েছে, খুব আনন্দ নিয়ে গেছি এবং আনন্দ নিয়েই ফিরেছি। খুব শান্তির একটা জায়গা। একেই বলে 4 ধামের 1 ধাম জগন্নাথ দেব, পুরী দর্শন। সত্যি দারুণ। আর ওখানে কি আমার সোনা মাম্মামের খেলা দেখো, খেলার শেষ নেই। পায়রাগুলো ছিল, পায়রাগুলো ওড়াতে লেগে গেছে। ও দারুণ মজা করেছে, খুব মজা। আর এই তো বন্ধু আমার জগন্নাথ দেবের মন্দিরের ফুল ভিডিও। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমাদের।